ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছে, আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, সম্মানের সাথে তার উপর তোমরা দুরূদ ও সালাম শরীফ পেশ করো। সুবহানাল্লাহ। আমাদেরকে কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। তিনি নিজে দুরূদ শরীফ পাঠ করে তার প্রিয় নবীর উপর। কিছু লোক বলতেছে আমাদের মতো আলেম সমাজ যে নামাজে দুরূদ ইব্রাহিম আমরা পড়ি, একটা নাম দেওয়া আছে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে আমরা দুরূদ শরীফটা পড়ি নামাজের ভিতরে, এটা নামাজের বাহিরেও বেশি বেশি পড়তে হয় তারা বলে। আমরা এটাকে অ্যাঙ্গার করি না, কারণ এটা দুরূদ শরীফ পড়তে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন অন্যান্য যারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক, এগুলো পড়ে, তখন তারা অনেকে ব্যঙ্গ করে। আলিম সমাজ দাবিরা চিন্তাটা করে, তারা নবীর উম্মত হয় এটাকে ব্যঙ্গ করে, এগুলা বানানো দুরূদ। নাউযুবিল্লাহ বলে, এগুলা কি দুরূদ? বানানো দুরূদ। তারা এগুলাকে অ্যাঙ্গার করে, টিটকারি করে। এটা কোন নবীর উম্মতের মুখে শোভা পায় না। এতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট যায়, আল্লাহ তাআলার মনে কষ্ট যায়। নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। আপনার যদি ভালো না লাগে আপনি এটা পড়িয়েন না। আমরা যে কিছুক্ষণ আগে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়লাম, তাদের কথা হলো দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো কি নাই। এরা এগুলো বলে বেড়ায়, এটা হলো মূর্খতা, তার জ্ঞানের অভাব। অথচ সে নিজেও বিভিন্ন জায়গায় যদি সে আলেম হয়, ওয়াজের মধ্যে হোক, যে কোনো আলোচনার মধ্যে হোক, ইসলামিক আলোচনা, সে নিজেও আটকে যায়। কিভাবে? সে যখন হাদিস শরীফ পড়ে ক্বালা রাসূলুল্লাহি, এরপরে কি পড়ে? সাল্লাল্লাহু আলাইহি, এটা তো দুরূদ শরীফ, এটাও কি? তখন সে এরা যে বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিল্লে পড়লো। হাদিস শরীফে বলা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিসের শেষে এই দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি দুরূদ সাথে সাথে পড়া ওয়াজিব। যেখানে নবীর নাম ধরা হবে সেখানে দুরূদ শরীফ পাঠ করা হলো ওয়াজিব। কি? ওয়াজিব হয়ে যায় সবার উপরে। এরা যে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, ওখান দিয়ে বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নেই। তখন তো হাদিসের মধ্যে বলা দরকার, যখন হাদিস শরীফ পড়ে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা ক্বালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কারণ এটা ছাড়া কোনো দুরূদ নাই। এটা হলো মূর্খতা। আপনার দুরূদ যেটা ভালো আপনি পড়ে, সংক্ষেপে আমরা সব সময় যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অন্য কথা, নামাজের দুরূদ শরীফের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুইবার নবীর নাম ধরছি, কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, দুইবার। তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এখানে আবার দুইবার ইব্রাহিম নবীর নাম ধরছি, কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুইবার নবীর নাম ধরেছি। এর কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম কবার ধরছি? দুইবার। তাহলে দুরূদে যে ইব্রাহিম যেটা আমরা বলতেছি, এটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নামও 4বার এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামও কয়বার এসেছে? তাহলে এটা দুরূদ ইব্রাহিম বানানোর সুযোগ হইলে কিভাবে? দুরূদ ইব্রাহিম নাম দিছে কি? কোন হাদিসে লেখা আছে এটা? এটা তো এমনি বলি নবীর প্রতি দুরূদ শরীফ। কোন নবীর প্রতি? আমাদের নবীর প্রতি। আবার ওইখান থেকে বলি সবাই দুরূদ ইব্রাহিম পড়ে, কথা বুঝেন না?
এমনি বলে নবীর প্রতি দুরূদ শরীফ, কোন নবী? হযরত মুহাম্মদ। ওইখান থেকে বলি সবাই পড়েন দুরূদ ইব্রাহিম। কথা আগাওয়া বেশ কমেছে নি? তাহলে এখানে ইব্রাহিম নবীর নামও 4 বার আছে, আমাদের নবীর নামও কয়বার আছে? 4 বার আছে। এখন আমরা কোরআন আয়াতের দিকে তাকাই। কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওই যে সূরা আহজাবে 56 নং আয়াতের শেষে দিয়ে ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু, এবং তোমরা সালামও ফাটাও, সালাম পেশ করো কার প্রতি? নবীর প্রতি। এখনো দুরূদ ইব্রাহিম যেটা আমরা বলতেছি, এটার মধ্যে তো সালাম শব্দটা একবারও নাই, সব সল্লু সল্লু, আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা। এখানে সালামের কথা একটা বারও নাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাল্লিমু, তোমরা সালামও ফাটাও। এইখানে যখন আমরা হাদিস শরীফ শেষে বলি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুরূদ পড়া হয়েছে, সালামও পাঠ করা হয়েছে। কথা পর্যন্ত? তাহলে যেটার মধ্যে সালাত, দুরূদ ও সালাম একসাথে আছে, এটা হলো অতি উত্তম। আর দুরূদ ইব্রাহিম পড়েন, যেখানে ইচ্ছে পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যদেরকে হেও করবেন না। ওনারা কি দুরূদ পড়ে, ওরা কেউ দুরূদ বানায় নাই। উত্তম বাক্যে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, এটা জায়েজ, এটা না জায়েজ নয়। তো দুরূদ শরীফ নিয়ে আজ কিছু কিছু জায়গা দেখা যায় বিভিন্ন লোকের এগুলো অ্যাঙ্গার করে, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা নিয়ে অ্যাঙ্গার করে, কিন্তু এগুলো ঠিক না। এটা নবীর মনে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলার প্রতি কষ্ট দেওয়া। এই কারণে সূরা আহজাব পর বলা আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, এদের উপর আল্লাহ তাআলা লানত পড়ে যাবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে। সাবধান, দুরূদ নিয়ে কখনো ব্যঙ্গ করা যাবে না, টিটকারি করা যাবে না। আপনার যেটা ইচ্ছে সেটা পড়েন, আমরা তো এগুলা বাঁধা দিই না। তাহলে দুরূদ শরীফ আমাদেরকে পাঠ করতে হবে বেশি বেশি। এখানে আরেকটি কথা, আমরা যে মিলাদ শরীফ পড়ি, মিলাদ একটা নাম দেওয়া হয়, মিলাদ কিয়াম, এখানে আমরা দাঁড়িয়ে কি পড়ি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এটা অনেকে মানে না, আপনার ব্যক্তিগত ইচ্ছা, পড়লে পড়লে, না পড়লে নাই, আমরা আপনাকে জোর করতেছি না। কিন্তু যারা পড়ে তারা খারাপ কাজ করতেছে না, এখানে গুনার কাজ করতেছে না, যে নাচা নাচা চলতেছে, তবলা বাজাতেছে, গান বাজনা চলতে আছে, আপনার ভালো লাগে না, আপনি চুপ থাকেন, আমরা, এটাই তো কথা। যারা পড়তেছে তারা পড়ুক না, আপনি বাধা দেন কেন? কয়টা কোন নবী কোন সাহাবী পড়ছে, কোথায় ইতিহাস টেনে লই যায়, কোন নবী কোন সাহাবী পড়ছে, চিন্তা করছে। এখন আমি যদি পড়ি কোন নবী কোন সাহাবী, আমরা যে কোরআন শরীফ পড়তেছি জবজের সহ, নক্তা সহ, এটা নবী ও সাহাবীর আমলে ছিল কিনা? সব ছিল আরবি, সব ছিল কি? তখন তো জবজের নক্তা এগুলো ছিল না, এটা আইছে কোন সময়? এখন এটা তো পড়া বেড়া হয়ে যাবে এগুলো সহ। এই যে কোন জায়গায় হাত দেয়, তারপরে আমরা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ শরীফ, যেগুলো হাদিসের কিতাব, সিহাহ কিতাব, মেন কিতাবগুলা, এগুলো তো নবী ও সাহাবী যুগে ছিল না, এগুলো এসেছে এর পরে। এখন কি এগুলা পড়লে কি বেদাত হইবে না? তাহলে যেটা বেদাত, বেদাত আমরা মানি, ঠিক আছে, বেদাত দুই প্রকার, বেদাতুন সাইয়্যা, বেদাতি হাসানা। বেদাত কয় প্রকার? দুই প্রকার। একটি হলো উত্তম বেদাত, যেটা ভালো, যেটা কি? এটাকে ইজমা দ্বারা, ইজমা কিয়াসের মাধ্যমে সকল ইমামরা ঐক্যমত, এটা জায়েজ, যেটা উত্তম বেদাত। আপনি মিলাদ শরীফকে বেদাত বলেন, আমাদের দুঃখ লাগে না, হ্যাঁ বেদাত হইতে পারে বলেন, কিন্তু এটাকে বাঙ্গি বলতে হবে, এটা উত্তম বেদাত, এটার মধ্যে কোনো গুনাহ নাই। নাসাই শরীফ সূত্র মিশকাত শরীফ পৃষ্ঠা ৮৬, কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফে খণ্ড পৃষ্ঠা ৫৫ বলতেছে, হাদিস এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মান সাল্লি আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াত। আমাদের নবী বলতেছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাহার উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াতিন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদ শরীফের ফজিলতে আল্লাহ তাআলা তার 10টি সগীরা গুনাহ মাফ করে দেয়।
এরপরে বলতেছে ওরফাআত লাহু 10 দারাজাত, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা বার যদি দুরূদ শরীফ পড়ি মনোযোগ দিয়ে খাঁটি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা থেকে স্মরণ করিয়ে যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়ি, সংক্ষেপে যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু একবার, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মনোযোগ দিয়ে যদি আমি একটা বার পড়ি, একবার পড়ার কারণে আমার 10টি ছগিরা গুনাহ মাফ, আল্লাহ তাআলা 10টি রহমত আমার উপরে এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা আমার প্রতি বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একবার পড়লে 30টা নাকি, কয়টি নাকি? 30টা নাকি আমরা পাইতেছি। সুবহানাল্লাহ। এটা আমরা তো পড়ি না, আমরা কি আমল করি না? আমল করতে হবে, কারণ যে দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ তাআলা পড়তেছে। এরপর হাদিস এসেছে মুসনাদ আহমদ সূত্র মিশকাত শরীফ পৃষ্ঠা 87 হাদিস নং 875 عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال من صلى على النبي صلى الله عليه وسلم واحدة صلى الله عليه وملائكته 70 صلاة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তার ফেরেশতাগণ ওই ব্যক্তির উপরে কতবার? 70 বার সালাত পাঠ করে। এরপর হাদিস এসেছে তিরমিজি শরীফ হাদিস নং 484, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 911। হাদিসটি হলো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ قال তিনি বলতেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। হাশরের ময়দানে কিয়ামতের দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ব্যক্তি আমার সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি হলো দুনিয়া থাকাকালীন যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পেশ করেছে, পাঠ করেছে আমার উপর, ওই ব্যক্তি হাশরের ময়দানে সবচেয়ে আমি নবীর নিকটতম থাকবে। সুবহানাল্লাহ।